আসসালামু আলাইকুম। ১৬ নম্বর সমস্যা। এখানে বলতেছে যে একটি নদীর তীর, আচ্ছা এই কথাটা আসলে তীরই হবে। একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ ৬০ ডিগ্রি। ওই স্থানে থেকে ৩২ মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ ৩০ ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। এই পুরো ব্যাপারটাকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে চিন্তা করি, তো কি বলতেছে, একটি নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ। অর্থাৎ লোক, একটা নদী আছে, নদীর এক পাশে হচ্ছে লোকটা অবস্থান করতেছে, তার বিপরীত পাশে হচ্ছে আর টাওয়ারটা অবস্থান করতেছে। তো আমরা একটা নদীর চিত্র আঁকি। মনে করেন এটা একটা নদী। এই নদীর ধরেন এই তীরে আছে টাওয়ারটা। আচ্ছা, টাওয়ারটা আমরা এভাবে আঁকলাম। ধরেন এটা একটা মোবাইলের টাওয়ার, এটা হচ্ছে টাওয়ারের শীর্ষ। আর নদীর এই পাশে লোকটা অবস্থান করতেছে, ঠিক আছে, একবারে নদীর কিনারা ঘেঁষে, ঠিক আছে। তো কি বলতেছে যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ। অর্থাৎ এইখান থেকে এই যে ধরেন এই যে কোণটা তৈরি হলো, এটা হচ্ছে ৬০ ডিগ্রি। এইখানে কোণটা তৈরি হলো, এটা হচ্ছে ৬০ ডিগ্রি। তারপর কি বলতেছে, এই জায়গা থেকে লোকটা ধরেন এইদিকে আরও ৩২ মিটার পিছিয়ে গেল, পিছিয়ে যাওয়া এই জায়গাটাতে আসলো। এখন লোকটা এই জায়গায় অবস্থান করতেছে, এখান থেকে এই জায়গা থেকে এইখানের দূরত্ব হচ্ছে ৩২ মিটার পিছিয়ে গেল। এখন এইখানে যে কোণটা টাওয়ার, এই যে টাওয়ারের শীর্ষের সাথে এইখানে যে কোণটা উৎপন্ন হলো, এটা হচ্ছে ৩০ ডিগ্রি। এটা ছিল ৬০ ডিগ্রি, এটা ছিল ৩০ ডিগ্রি। এখন বলতেছে যে টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। অর্থাৎ এই যে টাওয়ার, এখান থেকে এই যে টাওয়ারের যে উচ্চতা, এটা কত হবে, আর এই যে নদীর বিস্তার, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় যে কোণটা তৈরি হয়েছে, এটার কত হবে, বিস্তারটা কত হবে, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে টাওয়ার, আর এটা হচ্ছে নদীর বিস্তার, মানে নদীর প্রস্থটা কতটুকু হবে, এটা আমাদের বের করতে হবে। তো চলেন, এটা হচ্ছে বাস্তব চিত্র। এবার এই অনুযায়ী আমরা একটা জ্যামিতিক চিত্র অঙ্কন করি। ধরেন এইখানে আমরা আচ্ছা মনে করি নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক নদীর ঠিক অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ বিএসি সমান ৬০ ডিগ্রি দেখল। অর্থাৎ এই বিসি হচ্ছে আমাদের টাওয়ার, লোকটা এই এ অবস্থানে দাঁড়িয়ে আছে এই বিন্দুতে। এখান থেকে এই সি এর যে শীর্ষের উন্নতি কোণ, সেটা হচ্ছে ৬০ ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে ৬০ ডিগ্রি। ওই স্থান থেকে ৩২ মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ, এখান থেকে এদিকে ৩২ মিটার পিছিয়ে গেল, পিছিয়ে যাওয়ার পর ডি বিন্দুতে আসলো। এখন এখানে উন্নতি কোণ বিডিসি, অর্থাৎ এই যে বিডিসি, এই কোণটা হলো আপনার ৩০ ডিগ্রি। এখন বলতেছে যে টাওয়ারের উচ্চতা এবি সমান এইচ মিটার। দেখেন এখানে আমরা নামগুলো একটু পরিবর্তন করে নিলাম। আমরা যে তথ্য লিখেছি সেই আকারে আসলে নামগুলো আমাদের মিলতেছিল না। তো আপনারা প্রথমে চিত্রটা তৈরি করবেন, তারপরে নামগুলা দিবেন, ঠিক আছে। তো দেখেন এইখানে আমরা কি বলছি যে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ বিএসি সমান ৬০ ডিগ্রি। বিএসি তো মূলত কোনটা হবে বিসিএ, এখানে আসলে কথাটা হবে বিসিএ, ঠিক আছে।
BCA সমান আছে 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা। এখানে একটু ঝামেলা হয়ে গেছে চিত্রটা, তো আপনারা একটু ঠিক করে নেবেন। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ BDC সমান 30 ডিগ্রি হয়। এইখান থেকে এই সি থেকে যদি এইদিকে 32 মিটার পেছানো যায় তাহলে উন্নতি কোণ কত হবে? এই BDC এই কোণটা হবে 30 ডিগ্রি। হ্যাঁ, এখন টাওয়ারের উচ্চতা AB সমান H মিটার। এই যে AB এটা হচ্ছে সমান H মিটার আমরা ধরে নিলাম, এবং নদীর বিস্তার AC সমান X মিটার। এই যে এটা হচ্ছে এই A থেকে C পর্যন্ত, এটা হচ্ছে আমাদের নদীটার বিস্তার, এই যে এখান থেকে। হ্যাঁ, এইটা হচ্ছে আমরা X মিটার ধরে নিলাম, ঠিক আছে, যেহেতু আমরা জানি না। এখন সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই, অর্থাৎ ABC এই ত্রিভুজটা আমরা দেখতেছি এখানে এই দুইটা বাহু পরস্পর সমান লম্ব, তার মানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন এটা থেকে আমরা কি পাই? তার আগে আমরা এখানে দেখেন এই এবিটা হচ্ছে এটা কি লম্ব, আর এই এসিটা হচ্ছে কি এটা ভূমি। তার মানে সম্পর্ক কার মধ্যে? লম্ব এবং ভূমির মধ্যে। লম্ব এবং ভূমির সম্পর্ক কে নির্দেশ করে? ট্যান নির্দেশ করে। তাহলে ট্যান কোণ বি, এটা আসলে সিএ হবে, এসি হবে না, বিসিএ। ট্যান কোণ বিসিএ সমান আমরা লিখতে পারি এবি বাই এসি, অর্থাৎ লম্ব বাই ভূমি, অথবা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। আমরা সূত্রটা এখানে লিখে রাখছি। তাহলে ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এখানে কোণ বিসি এর মান হচ্ছে 60 ডিগ্রি, সেখানে 60 ডিগ্রি বসালাম। আর এ বি এর মান হচ্ছে আমাদের এইচ, এবং এসি এর মান হচ্ছে এক্স, তাহলে এইচ বাই এক্স, ঠিক আছে। অতএব যেহেতু কোণ বিএসি সমান 60 ডিগ্রি, আচ্ছা এখানে বসাইছি, এটা সেটা বলছি এখানে, বা √3 ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি √3, তাহলে √3 ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স। এখান থেকে আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে এই √3 নিচে একটা 1 আছে, এইচ আর 1 গুণ করলেও এইচ, √3 আর এক্স গুণ করলে হচ্ছে √3x। এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 1। অনুরূপভাবে আমরা এখন এই ত্রিভুজটা চিন্তা করব, কোনটা? ABD, এই ত্রিভুজটা চিন্তা করি। তাহলে সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই কি পাই? ট্যান কোণ BDC, এই যে BDC, তাহলে BDC ইজ ইকুয়াল টু AB বাই AD, AB বাই AD। এখানে মূলত কথাটা হয়তো কোণ BDAC এর জায়গায় হয়তো A, ঠিক আছে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। তাহলে আমাদের সব কিছু ঠিকঠাক থাকবে। তাহলে ত্রিভুজ কোণ BDA ইজ ইকুয়াল টু AB বাই AD, মানে AB বাই AD, ঠিক আছে। এই যে এখন আসেন এখানে AD ইজ ইকুয়াল টু আমাদের এই যে AD এর মান কত? AD এর ভিতরে দুটো জিনিস আছে, একটা হচ্ছে AC আর একটা হচ্ছে কি CD। তো AC এর মান হচ্ছে আমরা ধরে নিয়েছি x, আর CD এর মান দেওয়া আছে কত? 32। তাহলে দুটো যোগ করলে কত হবে? x প্লাস 32 মিটার। সুতরাং ট্যান 30 ডিগ্রি, এই যে এই লাইনটা থেকে আসতেছে, ট্যান আছে কোণ BD এর মান আছে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু AB, AB এর মান হচ্ছে আমাদের এইচ, আর নিচে AD এর মান হচ্ছে x প্লাস 32, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√3, তাহলে 1/√3 ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স প্লাস 32। সুতরাং আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে এইখানে একটা লাইন আমরা এড়িয়ে গেছি, তো এই লাইনটা হচ্ছে এরকম, এইচ আর √3 গুণ করলে হচ্ছে আমাদের √3h, অথবা এইচ √3 ইজ ইকুয়াল টু এখানে এক্স প্লাস 32 আর 1 গুণ করলে হচ্ছে এক্স প্লাস 32, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা এইচ এর মান বের করি তাহলে এক্স প্লাস 32 বাই হচ্ছে √3, ঠিক আছে। তো এই লাইনটা আমরা এখানে সরাসরি লিখছি এইচ ইজ ইকুয়াল টু এক্স প্লাস 32 বাই √3, এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 2। ওকে, এখন আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি যে সুতরাং এইচ ইজ ইকুয়াল টু এক্স প্লাস 32 বাই √3, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন সমীকরণ 1 এবং 2 তুলনা করে পাই। 1
মানে 1 নাম্বার সমীকরণে আমাদের দেওয়া আছে কি এইচ এর মান দেওয়া আছে। তো এই এইচ এর মান কি দেওয়া আছে √3x। তো এই 1 নাম্বার সমীকরণের মানটা আমরা 2 নাম্বার সমীকরণে বসাই। তাহলে এইচ এর জায়গায় আমরা বসাবো কি √3x ইকুয়াল টু x প্লাস 32/√3। ওকে, এখান থেকে আমরা কি পাই বা √3 এখানে এই যে √3টা এটা এইদিকে নিয়ে আসছি, তাই এইদিকে ভাগ অবস্থায় আছে ডান পাশে, তাহলে বাম পাশে আসলে কি হবে গুণ হবে। তাহলে √3 ইন্টু √3x ইজ ইকুয়াল টু এক্স প্লাস 32। ঠিক আছে, তাহলে এই √3 আর এই √3 সমান কি লেখা যায়, আমরা একটা স্বাভাবিক 3 লিখতে পারি, তার সাথে যেহেতু এক্স আছে এই এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 32। তাহলে এক্সটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 3x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 32। এখান থেকে 3x থেকে এক্স বাদ দিলে থাকতেছে 2x, তাহলে 2x ইজ ইকুয়াল টু 32। সুতরাং x ইজ ইকুয়াল টু 32/2। তাহলে 32কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে কত হবে 16, 16 দুগুণে 32। তার মানে x এর মান কত বেরোলো 16। অতএব x আমরা কি ধরেছিলাম নদীটার বিস্তার ধরেছিলাম, তাহলে অতএব নদীর বিস্তার AC ইজ ইকুয়াল টু 16 মিটার। ঠিক আছে, এই যে নদীর বিস্তার x ধরছিলাম, এটা আছে কত পেলাম 16 পাইলাম। এখন আমাদের আরও কি বলছে, আরও বলছে যে টাওয়ারের উচ্চতা, অর্থাৎ এই যে AB এর মান বের করতে হবে। তো চলেন টাওয়ারের উচ্চতা এখন x এর মান বসিয়ে সমীকরণ 1 নম্বরে বসিয়ে টাওয়ারের উচ্চতা নির্ণয় করি। 1 নম্বর সমীকরণে আমাদের কি ছিল, 1 নম্বর সমীকরণ ছিল h ইজ ইকুয়াল টু √3x। এখানে h হচ্ছে কি টাওয়ারের উচ্চতা, আর x এর মান আমরা কত পেলাম 16, তাহলে √3 ইন্টু x এর জায়গায় বসাইলাম 16, তাহলে 16 √3। এখান থেকে h ইজ ইকুয়াল টু 16, √3 এর মান হচ্ছে 1 পয়েন্ট সামথিং। এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে পাবো 27.something। এটা হচ্ছে আমাদের টাওয়ারের উচ্চতা, অর্থাৎ টাওয়ারের উচ্চতা AB ইজ ইকুয়াল টু 27.71 এবং টাওয়ারের নদীর বিস্তার আছে 16 মিটার। ঠিক আছে।